হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পুরানো দিনের হারিয়ে যাওয়া কাঁঠাল বীজের ডাল নানা রেসিপি নিয়ে এসেছি। এই সিজন থাকতে থাকতে অবশ্যই একবার কাঁঠাল বীজের ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। রান্না করা খুবই সহজ, একদম কম উপকরণে হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই পুরানো দিনের হারিয়ে যাওয়া কাঁঠাল বীজের ডালটা আমি কিভাবে রান্না করব। কাঁঠাল বীজের ডাল রান্না করার জন্য এইখানে আমি 1 কাপ কাঁঠাল বীজ কেটে তারপর সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্লাসের নিচের অংশ দিয়ে এইভাবে চেপে অর্ধেক অংশ ভেঙে দিতে হবে। এইভাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলে ডালটা ঘন হবে, ভালো লাগবে। তবে একদম মিহি করে কিন্তু পেস্ট করতে হবে না, দানা দানা যাতে থাকে এমনভাবে করে নিতে হবে। তো এইগুলিকে ভেঙে দেওয়ার পর দেখুন কিছুটা দানা দানা রয়েছে। এখন আমি এইগুলিকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইখানে আমি প্রায় 1.5 গ্লাসের মতো জল গরম করে নিয়েছি। তবে জলের পরিমাণটা বেশি পাতলাও না, বেশি ঘনও না, এমনভাবে এই ডালটা রান্না করতে হবে। এখন হাতার সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে, এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব দুধ কচু বা জারি কচু। এইখানে আমি 3টা ডগা ব্যবহার করলাম। তো এইগুলিকে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তবে আপনারা চাইলে এই সময়ের মধ্যে হলুদের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব। তবে জারি কচু সিদ্ধ হতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। তো প্রায় 12 থেকে 13 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা। তো জারি কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে একদম ভর্তা ভর্তা যাতে না হয় সেদিকে লক্ষ্য করতে হবে। এখন আমি এইগুলিকে সম্বার দেব। তার জন্য অন্য আরেকটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে চুলার আঁচটা একদম কম আঁচে রেখে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আস্ত জিরা। এইগুলিকে তেলের মধ্যে ভেজে নামিয়ে নেব। তবে লক্ষ্য করতে হবে পুড়ে যাতে না যায়, পুড়ে গেলে তেতো ভাব লাগবে। তো 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে শিলপাটায় বেটে নেব। এরপর একই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে রান্না করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা পছন্দ না করলে বাদ দিতে পারেন। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া কাঁঠাল বীজের ডাল। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কম আঁচে কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে রান্না করব। কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে রান্না করলে ফোড়নের ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। তো কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা, যেগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। আমি আবারও বলছি, ফোড়নের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভেজে রান্না করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আমার ডাল রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে পুরানো দিনের হারিয়ে যাওয়া কাঁঠাল বীজ দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।